আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন আমরা চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দর মতো চিংড়িগুলো কেটে নিব। এই যে আমাদের চিংড়িগুলো কাটা শেষ। এখন আমরা পেঁয়াজগুলোকে সুন্দর মতো কুচি করে নিচ্ছি। এ পর্যায়ে চিংড়িগুলো ভাজার আগে আমরা কিছু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাখিয়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে আমরা একে একে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন চিংড়িগুলো যাতে বেশি ভেজে শক্ত হয়ে না যায়। আমাদের চিংড়িগুলো ভাজা শেষ, আমরা এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল নিয়ে এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলোর মধ্যে আমরা দারচিনি, এলাচ এবং শাহি জিরাও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে নারিকেলের দুধ অ্যাড করে নিচ্ছি। আমরা নারিকেলের দুধের মধ্যে কিছুটা পরিমাণ পানিও অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো ঝালের গুঁড়ো অ্যাড করে নিব। আমরা এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটাও অ্যাড করে নিয়েছি।
ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছি আমাদের মিশ্রণটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে কিছুটা পানিও অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাহিদা মতো আরও কিছু নারিকেলের দুধ এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো কষে আসলে এবং দুধের সাথে মিশে গেলে আমরা এর মধ্যে একে একে ভেজে রাখা চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। আমরা এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণও যোগ করে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমাদের চিংড়ি মাছের গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবং মাখা মাখা হয়ে এসছে। দেখুন আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না প্রায় শেষ এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।